হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলকে অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিও শুরুর প্রথমে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। যারা ইতিমধ্যে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে ভিডিওর বিষয়ে দেখেন, শুরুই করেছি প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগে একটি দুঃসংবাদ। কেন দুঃসংবাদ বলছি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো দেখেন, আপনারা কিন্তু ইতিমধ্যে জেনেছেন যে প্রাইমারি প্রধান শিক্ষকের পরীক্ষাটি কিন্তু আপনাদের কেন্দ্র ঢাকাতে হওয়ার কথা ছিল। তো আপনি একটা জিনিস লক্ষ্য করলেই দেখবেন যে দেখেন, প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় কিন্তু পদ ছিল 1100+, সেখানে কিন্তু আবেদন পড়েছে 7 লক্ষ। আপনার কি মনে হয় এই 1100+-এর বিপরীতে 7 লক্ষ পরীক্ষার্থীকে ঢাকাতে কেন্দ্র দিয়ে তারপর পরীক্ষায় বসানো সম্ভব? আমার শুরু থেকেই মনে হচ্ছিল, কিন্তু যেহেতু তারা বলেছিল যে কেন্দ্র ঢাকাতে হবে, তো এজন্য বলেছিলাম যে ঢাকাতে হবার সম্ভাবনা বেশি। তো এখন আজকে একটি নিউজে দেখলাম যে প্রাইমারি প্রধান শিক্ষকের পরীক্ষার কেন্দ্র আবার জেলা পর্যায়ে হবার সম্ভাবনা বেশি। তখন কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার ছিল ক্ষমতায়, কিন্তু এখন কিন্তু আছে বিএনপি সরকার। তো তখন ছিল এক সরকার, তখন সে বলছিল যে কেন্দ্র হবে ঢাকাতে। তো এখন বর্তমান সরকার কিন্তু কেন্দ্র ঢাকা থেকে নিয়েও আসতে পারে। কারণ হচ্ছে কি দেখেন, এখন 7 লক্ষ পরীক্ষার্থী কিন্তু ঢাকাতে সিট দিয়ে বসানো কিন্তু সম্ভব না। আপনারা একটু খেয়াল করলেই দেখবেন। তো এখন যদি জেলা পর্যায়ে যদি আপনার পরীক্ষাটি অনুষ্ঠিত হয় শেষ পর্যন্ত, তো এটিতে অবশ্যই জানা যাবে, আজ হোক কাল হোক, পরীক্ষার আগেই জানা যাবে ফাইনালি কি হতে যাচ্ছে। তো জেলা পর্যায়ে পরীক্ষা হলে আপনাদের কপালে দুঃসংবাদ আছে। কারণ হচ্ছে, জেলা পর্যায়ে যখন প্রশ্ন আসবে তখন হাত বদল হবে। তো অনেকেই কিন্তু দেখবেন জেলা পর্যায়ে প্রশ্ন আসলেই কিন্তু প্রশ্ন ফাঁসের একটি সম্ভাবনা থাকে। এজন্য কিন্তু দেখবেন অনেক প্রার্থী কিন্তু সিলেক্টেড হয়ে যাবে আগে থেকেই। কারণ হচ্ছে যেহেতু প্রশ্ন ফাঁস করে ফেলবে, কারণ হচ্ছে পদ মাত্র হচ্ছে 1100+। তো পরীক্ষার্থী কিন্তু অনেকেরই কিন্তু এর সাথে লবিং থাকবে অবশ্যই। তো জেলা পর্যায়ে আসতে গেলে কিন্তু প্রশ্ন ফাঁস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর আপনারা জেনে থাকবেন যে প্রশ্ন ফাঁস ঠেকানোর লক্ষ্যেই কিন্তু ঢাকাতে কেন্দ্র দেওয়া হয়েছিল। তো আমার যতটুকু ধারণা, আপনার ঢাকাতে 7 লক্ষ পরীক্ষার্থী বসিয়ে পরীক্ষা নেওয়া সম্ভব না। তো শেষ পর্যন্ত হয়তোবা জেলা পর্যায়ে আসতে পারে কেন্দ্রটি। তো এই ছিল আজকে এই ভিডিওর মূল উদ্দেশ্য। তো এখন আসি, আপনারা অনেকেই যারা কমেন্ট করেছিলেন তাদের জন্য কিছু কমেন্টের উত্তর দেই। এটি সকলের জন্য না, যারা কমেন্ট করেছিলেন তাদের জন্যই। কারণ হচ্ছে আপনারা আবার অনেকে বলেন এইসব বিষয় তো সবাই জানে। তো এখন দেখেন, পরীক্ষা কিন্তু হচ্ছে হয়তোবা জেলা পর্যায়েও হওয়ার সম্ভাবনা আছে। এখন আপনারা আছেন অনেকেই নতুন, এবার পরীক্ষা দিবেন কেবলমাত্র। অনেকে প্রশ্ন করছেন যে কিভাবে কি পড়াশোনা শুরু করব। দেখেন, এই পরীক্ষাটি নিয়োগ দেবে পিএসসি, মানে হচ্ছে বিসিএস পরীক্ষা যারা নেয় তারা দিবে। তো পরীক্ষা হবে 90 মার্কসের এবং ভাইভাতে থাকবে 10 মার্কস, এটা আপনারা ইতিমধ্যে জেনেছেন। তো এখন কিভাবে প্রিপারেশন নেবেন, আপনি যদি নতুন হয়ে থাকেন আপনাকে আগে বলবো, যেহেতু পরীক্ষা হচ্ছে এমসিকিউ টাইপ এবং হচ্ছে ভাইভা হবে 10 মার্কসের, এই দুই পদ্ধতিতে পরীক্ষা দিতে হবে। আপনার সরাসরি রিটেন পরীক্ষা নেই। সুতরাং আপনারা যারা নতুন শুরু করছেন তারা করবেন কি, আগে বিসিএস এর 10ম বিসিএস থেকে একেবারে আপনার 50তম বিসিএস পর্যন্ত যত প্রশ্ন আছে ব্যাখ্যা সহ এগুলো সমাধান আগে করতে হবে। কারণ হচ্ছে দেখেন, পিএসসি কিন্তু বিগত সালের প্রশ্নই কিন্তু আপনার রিপিট করে প্রত্যেকটা বিসিএসে, প্রায় দেখবেন খেয়াল করলে কিছু না কিছু প্রশ্ন অবশ্যই রিপিট হয়, এটা খেয়াল করলেই আপনারা দেখতে পারবেন। তো এখন আপনাদেরকে বলবো, অবশ্যই আপনারা কিন্তু 10ম থেকে 50তম বিসিএস এর একটি প্রশ্ন ব্যাংক কিনে একেবারে ব্যাখ্যা সহ, প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা সহ নিচে দেখবেন ব্যাখ্যা দেয়া আছে, ওটা সহকারে পড়ার পরে এরপরে যখন আপনার এটা পড়া শেষ হয়ে যাবে তারপর হচ্ছে নিবন্ধন ধরবেন। যেহেতু দেখেন 18তম নিবন্ধন পর্যন্ত অলরেডি শেষ, এরপরে হচ্ছে নিবন্ধন 18তম পর্যন্ত শেষ করে ফেলবেন, তাও ব্যাখ্যা সহ। এরপরে আপনারা কি করবেন, দেখেন এই দুইটা যদি পড়া হয় আপনার ব্যাখ্যা সহ, তাহলেই কিন্তু আপনার প্রায় কমপক্ষে 30% প্রশ্ন এর মধ্যে থেকেই আপনি কমন পাবেন। কারণ হচ্ছেন, ধরেন আপনার ব্যাখ্যায় যেগুলো দেওয়া থাকে এগুলো তো আর পরীক্ষায় সবসময় আসে না বিসিএস এর। তো ওইখান থেকেও অনেক প্রশ্ন কমন পেয়ে যাবেন। এরপর হচ্ছে আপনার বিভিন্ন জব সলিউশন, যেহেতু বাংলাদেশে অনেক চাকুরি হয়েছে, এই চাকুরিগুলোর পরীক্ষার প্রশ্নগুলো সমাধান করবেন এর পরবর্তী ধাপে।
সেটিও যখন শেষ হয়ে যাবে এরপরে করবেন কি, এরপরে হচ্ছে আপনি সাবজেক্ট ওয়াইজ তখন বই ধরা শুরু করবেন। যেমন বাংলার জন্য অনেকে অগ্রদূত পড়ে, যেমন বিসিএসের আপনার সাবজেক্ট ভিত্তিক আপনি পড়া শুরু করে দিবেন। একটি রুটিন মাফিক অবশ্যই পড়াশোনা করতে হবে, কারণ হচ্ছে দেখেন আপনি যেহেতু আপনারা এখানে 7 লক্ষ প্রার্থী আছে, সুতরাং আপনাকে কিন্তু কিছু না কিছু কমন বিষয় দিয়ে আপনাকে এগিয়ে থাকতে হবে। তা হচ্ছে দেখেন সবাই কিন্তু ইংরেজিতে পারদর্শী না, আবার অঙ্ক, এই দুইটা সাবজেক্টে সবার ক্ষেত্রেই একটু কম বেশি সমস্যা হয়ে থাকে। তো আপনি যদি এই দিকটা ফোকাস করেন তাহলেই কিন্তু আবার বিজ্ঞান সাইডটাও অনেকে দুর্বলতা থাকে। আপনার যদি এই সাইডগুলো যদি আপনার সবল থাকে তাহলে মনে করা যায় বা আশা করা অন্যের থেকে আপনি অবশ্যই এগিয়ে থাকবেন। তো এই জন্যই কিন্তু আপনি দেখেন টিকার জন্য কিন্তু বেশি পড়াশোনার দরকার নেই। আপনি যদি একটু কৌশল করে পড়াশোনা করেন, যেমন আপনাকে বললাম বিসিএস, নিবন্ধন এবং হচ্ছে সকল চাকুরির পরীক্ষার সমাধানগুলো সমাধান করার পর আপনি যখন বই ধরবেন তখন আপনি নিয়মিত, যেহেতু আপনারা বিষয়ভিত্তিক জানেন বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান হচ্ছে, এরপরে হচ্ছে বিজ্ঞান, ম্যাথ, এই বিষয়গুলো প্রত্যেক দিন এই বিষয়গুলো আপনারা অল্প অল্প করে পড়লেও কয়েকটা বিষয় আপনার রুটিনের ভিতর রাখবেন। তাহলে আপনি দেখবেন দিন শেষে আপনি অনেকটা কমপ্লিট করতে পারছেন সিলেবাস। কারণ অনেকে আছে আবার দেখেন আগে বলে যে বাংলা শেষ করব। তো সারাদিন বাংলাই পড়তে থাকে। এরপরে আবার যখন ইংরেজি ধরে, ইংরেজি ধরার পর আবার যখন পিছনে বাংলা প্রশ্ন পড়তে যায় তখন আবার দেখে যে ভুলে গেছে। তো আর একই জিনিস বারবার একটু পড়তে হবে, সকলের মেধা তো সমান না। এই কথাগুলো কেবলমাত্র বললাম যারা নতুন আছেন তাদের জন্য, বা যারা কমেন্টে আমাকে জানিয়েছিলেন যে কিভাবে কি শুরু করব, এজন্যই কিন্তু এই কথাগুলো বলা। তো আবার অনেকে মনে করতে পারেন যে আমি জ্ঞান দিতেছি, না বিষয়টা এমন না, তাদের জন্যই আমি বললাম। তো এরপরে দেখেন আপনাদেরকে একটি বলে রাখি, অনেকে আবার এমন কমেন্ট করেছেন যে আপনাদের চাকরির বয়সসীমা শেষ, মানে হচ্ছে আপনি এই প্রাইমারি শিক্ষকের পরীক্ষাটাই সর্বশেষ দিতে পারবেন। তা আপনার জন্য করণীয় হচ্ছে দেখেন হতাশ না হয়ে প্রাইমারির এই পরীক্ষাটি দেয়া পর্যন্ত আপনি প্রাইমারির প্রিপারেশন নিতে থাকেন। এরপরে এর সাথে সাথে আপনি নিবন্ধনের প্রিপারেশন নিতে থাকেন, কারণ নিবন্ধন কিন্তু আপনার 35 বছর পর্যন্ত দেয়া যায়। সুতরাং হতাশ হইয়েন না, কারণ হচ্ছে হতাশা আপনার যদি ব্রেইনে কাজ করে তখন পড়াশোনায় মনোযোগ বসে না। তো এই জন্য বলবো আপনি নিবন্ধনের জন্য প্রস্তুতি নিতে থাকুন, কারণ হচ্ছে আপনার তাহলে সরকারি চাকরির যেহেতু বয়সসীমা শেষ, এজন্য আপনার নিবন্ধনকে ধরতে হবে, যেহেতু সামনে নিবন্ধন পরীক্ষা আছে, এরপরে স্বাস্থ্য সহকারী একটি পরীক্ষা আছে যেটা বিশাল পথ। তো এইভাবে আপনারা প্রিপারেশন নিতে থাকুন। তো আমার কথাগুলো যদি আপনার কাছে ভালো লেগে থাকে বা খারাপ লেগে থাকে তাহলে আন্তরিকভাবে আমি দুঃখ প্রকাশ করছি এবং আর কথা বাড়াবো না। এই ছিল আজকের ভিডিও। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, ভালো থাকুন।